বাস্তব দলিল লক্ষ্য করুন আমার ভাইয়েরা, সূরাতুল আরাফ 96 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতি মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের কোন এলাকার মানুষ যদি, কোন দেশের মানুষ যদি, কোন গ্রামের মানুষ যদি আমার ভাইয়েরা ঈমান আনে আর তাকওয়ার নীতি যদি অবলম্বন করে, এই দুইটা কাজ যদি করে, এই দুইটা কাজের ফল মানে হলো নেক আমল করে, আমার আল্লাহ বলছেন ওই মানুষগুলির জন্য আসমানের যত বরকত আছে, রহমত আছে, জমিনের যত বরকত আছে, রহমত আছে, সমস্ত রহমত বরকতগুলি ওই মানুষগুলির জন্য ছেড়ে দেন, খুলে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কেউ যদি নেক আমল করে, সবচাইতে বেশি করে শয়নের স্বপনের যে জায়গায় থাকে, ওই জায়গা মানে আল্লাহর কথা, ওই জায়গায় মানে নবীর কথা, আল্লাহর কথা মানা, নবীর কথা মানা, আল্লাহ নিষেধ মানা, নবীর নিষেধ মানা, এর নাম হলো নেক আমল। এই নেক আমল করলে আসমান জমিনের বরকত খুলে দেয় কে? ঠিক বিপরীত বদামল। বদামল কেউ যদি করে, খারাপ কাজ কেউ যদি করে, সমাজে, দেশে, রাষ্ট্রে, পরিবারে, যে কোনো জায়গায় কেউ যদি খারাপ কাজ করে, অসামাজিক কাজ যদি কেউ করে, তাইলে আল্লাহ নারাজ হন। আল্লাহ কি হন? কথা কি হন? নারাজ হয়ে আল্লাহ গজব দেন। আসমানের গজব, জমিনের গজব। জোরে গান ঠিক কিনা? এই গজব দেন আল্লাহ রাব্বুল আলামিন। বড় গজব আগে দেন না, আগে দেন ছোটটা, তারপরে বড়টা। বুঝেন না? আমার ভাইয়েরা, কথাটা স্পষ্ট করার জন্য কোরআনে কারিমের সূরা সিজদা আমার ভাইয়েরা 21 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে বললেন, ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন দুনিয়াতে অপরাধের মাত্রা বেড়ে যায়, সমাজে বেড়ে যায়, পরিবারে বেড়ে যায়, রাষ্ট্রের ভিতরে যখন অপরাধের মাত্রা বেড়ে যায়, বড় গজব আকবার মানে হলো সবচাইতে বড় আসবে তাফসীরের সিগা। বড় আযাব আল্লাহ দেন না, আগে দেন ছোটটা, তারপরে বড়টা। ঘোষণাকার কত দয়াময়, কত রহমান আমার আল্লাহ। কিয়ামতের দিন আমার আল্লাহ যখন আযাব দেন, গজব দেন, বান্দাকে বারবার সতর্ক করেন, হে বান্দা, খারাপ কাজ করিস না, নেক আমল কর। খারাপ কাজ করিস না, তওবা করে ফিরার। বারবার আমার আল্লাহ সতর্ক করেন। আযাব দেওয়ার আগে, গজব দেওয়ার আগে সতর্ক করার পরেও বান্দা বুড়ি আঙ্গুল দেখায়। এরকম পাবলিক আছে না? কথা কয় না, আছে না? নাই। কোরআনে কারিমের সূরা তাওবা 126 নম্বর আয়াতের ভিতরে গুরুত্বপূর্ণ তথ্য আমার আল্লাহ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইউফতারুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইনি সুম্মা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাকে বছরে একবার দুইবার, জীবনে একবার দুইবার সতর্ক করেন। বান্দা অপরাধের ভিতরে মুবতালা আছিস, ডুবন্ত আছিস, খারাপ কাজের ভিতরে ডুবন্ত আছিস, ফিরে আয়, ফিরে আয়, গজব দেব না, ফিরে আয়। ফিরে এলে আমি তোমার জীবনটাকে রহমত দিয়ে ধন্য করব। আল্লাহু আকবার। কিন্তু বান্দা যখন ফিরে না আসে, তখন আমার আল্লাহ রাগ করেন। রাগ করে আমার আল্লাহ ওই জাতির ভিতরে গজব দেন। জোরে বল ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, কি গজব দেয়, ছোট্ট গজব কি দেয়? সূরাতুল আনাম 65 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবান মিন ফাওকিহিম আও মিন তাহতি আরজুলিহিম আও ইয়ালবিসাহুম শিয়াআন ওয়া ইউযীকু বা'দাহুম বা'সা বা'দি। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি এমন আযাব দেন, এমন গজব দেন বান্দার অপরাধের কারণে। তিনি কখনো উপর থেকে গজব দেন, কখনো নিচ থেকে গজব দেন। বাংলাদেশে অপরাধ কম না বেশি? কথা বলা ঘুমাচ্ছেন, সব ঘুমাচ্ছেন। বাংলাদেশে অপরাধ কম না বেশি? এই অপরাধের বদৌলতে আমার আল্লাহ আসমানি গজব দেন কি দেন না? কথা বলা দেন কি দেন না? আমাদের চাঁদপুরে বলে ঠাডা, আপনাদের এদিকে কি বলে? কথা বলা আমাদের চাঁদপুরে বলে ঠাডা। ওই যে আকাশ থেকে পড়ে ওটাকে কি বলে? বজ্রপাত। আমি আজ থেকে 30 বছর 35 বছর আগে, মুরব্বীরা জানে, 35 বছর আগে যখন ছোট্ট ছিলাম তখন শুনতাম এই বজ্রপাত পড়তো তাল গাছের আগে, সুপারি গাছের আগে, মানুষের বাগানে। জোরে গান ঠিক কিনা? আর এখন পড়ে কোন জায়গায়? এখন মানুষ থাকে যেখানে ওই জায়গায় পড়ে। জোরে গান ঠিক কিনা? মানুষের ঘরের উপরে পড়ে, নৌকার উপরে পড়ে, যে জায়গায় মানুষ থাকে ওই জায়গায়। জোরে গান ঠিক কিনা? এই আযাব গজব আসলো আমাদের অপরাধের কারণে। কোন জায়গার আযাব? আসমানের আযাব। জোরে গান ঠিক কিনা? জমিনের আযাব আছে, হাওয়ায় আযাব আছে। জোরে গান ঠিক কিনা? আমার আল্লাহ বললেন নারও গজব দেই আমি। কি গজব দেই? আলবিসাহুম শিয়ান ইউজিকু বাযুহুম বাসাবাদিন। আমার আল্লাহ বলেন আমি উম্মতের ভিতরে, আমার দলের ভিতরে, আমার বান্দাদের ভিতরে আমি আল্লাহ দলে দলে বিভক্ত করে দেই। আমার ভাইরা বলেন তো দেখি, বাংলাদেশের দলাদলি আছে না নাই? ঠেলাঠেলি আছে না নাই? আল্লাহর গরম শুনি, ঠান্ডা শুনি, বুঝেন না? সুন্নতের ভিতরে গরম ঠান্ডা আছে। আরো আসতে বলে নিজেকে দাবি করে আমি গরম শুননি, এরকম দলাদলি ঠেলাঠেলি আছে না না? আমার ভাইরা আল্লাহ বললেন আপনি যখন অপরাধ করেন, এই দলাদলি ঠেলাঠেলি, বান্দার ভিতরে বিভক্ত সৃষ্টি করা, আমার বিভক্তি সৃষ্টি করা, ফেরকা তৈরি করা, আমার ভাইরা এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা আযাব, একটা গজব। জোরে বল ঠিক কিনা? কথা ছিল তো আমরা সবাই এক, মুসলমান, আমাদের কালিমা এক, আল্লাহ এক, রাসূল এক, দ্বীন এক। জোরে বল ঠিক কিনা? সব জায়গায় তো একজন, সুতরাং আমাদের ভিতরে দলাদলি থাকবে কেন? জোরে বল ঠিক কিনা? আল্লাহ দ্বীন যাবে, আমরা সবাই এক। জোরে বল ঠিক কিনা? আল্লাহ তৌফিক দেখ বলি আমিন। বিশ্বাস করুন, আল্লাহর গজব থেকে এই বাংলাদেশকে যদি মুক্তি পেতে চান, কোরআনের আইন দিয়ে দেশ পরিচালিত হলে, সমাজ পরিচালিত হলে, আমার ভাইয়েরা গজব থেকে মুক্তি পাবে দেশ। আর আসমানের যত বরকত আছে সব বরকত, জমিনের যত বরকত আছে সব বরকত আল্লাহ রাব্বুল আলামিনের জাতির জন্য করে দেবে। জোরে বল ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দেন বলি আমিন।